আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে আমাদের একজন প্রবীণ মানুষ আপনারা দেখতেছেন, একে নালিতাবাড়ি সবাই চিনেন। বিশেষ করে ওনার সাথে আমরা কথা বলবো, এর কারণ আছে একটা। আমি একটু আগে বলে নেই, এই মানুষটা আমি যখন কাপাসিয়া প্রাইমারি স্কুলে পড়ি, অর্থাৎ হাফ প্যান্ট পরা অবস্থায়, তাকে আমি এইভাবেই দেখছি আইসক্রিম বিক্রি করতো। তো আজকে ভাগ্যক্রমে তার সাথে আমার দেখা। তো আসলে দেখেন, আমি প্রাইমারি স্কুলে পড়ছি তখন সে এইভাবেই, তখন এই গাড়ির চাকাটা ছিল না, তখন সে এটা ভারে বা কাঁধে করে নিয়ে এসে আমাদের স্কুলের আঙ্গিনায় আইসক্রিম বেচত। তখন আইসক্রিমের দাম নিত, সে কত নিতেন? 4 আনা। 4 আনা, আর একটা আছে 1 টাকা। হ্যাঁ, এই যে এখন আপনি যে আইসক্রিম বিক্রি করতেছেন, আসলে আপনার আইসক্রিম বিক্রির বয়স কত? বয়স 40 বছর। 40 বছর ধরে আপনি আইসক্রিম বিক্রি করেন, ঠিক না? কারণ এটা সত্য, 40 বছর ধরে। কারণ আমি মাঝে মাঝে ওই যে আপনার গরুহাটি দিয়ে যখন যাই, তখন আপনার বসা দেখি। তখন আমি মানুষের সাথে কথা বলি যে একজন মানুষ, প্রবীণ মানুষ আছে, যাকে আমরা এই ছোটোকাল থেকে একদম হাফ প্যান্ট পরা অবস্থায় তার কাছ থেকে আমরা আইসক্রিম কিনে খেয়েছি। 4 আনা 8 আনা। হ্যাঁ, 4 আনা যেটা দিতেন ওইটা হচ্ছে খালি পানি, আর 8 আনা যেটা দিতেন এটা একটু নারকেল, আর 1 টাকা যেটা দিতেন এটা হ্যাঁ একেবারে পুরাই। যাই হোক, তাহলে আপনার এই যে এই ব্যবসা, এখন আপনার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা আচ্ছা, ছেলে দুটো কর্মগ্রহণে হচ্ছে না, কথা ওর মায়ের কথা নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই এখনো আপনি যে আইসক্রিম বেচেন, আপনার শরীরে কোনো সমস্যা হয় না? না, আল্লাহর অনেক দোয়ায় সব ঠিকঠাক আছে। আপনার বয়স কত? বয়স ধরুন এতে 1349 সনে জন্ম। 1300 জন্ম আমার। হ্যাঁ, 49 জন্ম, মানে 1949-এ। 1949-এর সনে তো মুক্তিযুদ্ধের সময় তো আপনি বেশ বড়। মুক্তিযুদ্ধের সময় আমি একজনের মা বাপ হয়েছি না। আচ্ছা, মায়ের মহিলার পোলাপান পেটে ছিল। ও, মুক্তিযুদ্ধের সময় আপনি বিয়েও করছেন? তার মানে আপনার হচ্ছে বড় ছেলে বা মেয়ে গর্ভবতী ছিল? আচ্ছা আচ্ছা, আসলে আপনাকে পেয়ে ভালো লাগছে। আসলে আমার খুব ইচ্ছা ছিল যে আপনাকে একটা ভিডিও করব, যে আপনি একটু সোজা খারাপ মুরব্বী। হ্যাঁ, এই তো। তাহলে আপনার যদি 49 সালে তার জন্ম হয়ে থাকে, তাহলে তার বর্তমান বয়সটা কত? মনে করো 23 চলতেছে। এদিকে হলো 23 আর ওদিকে হলো 51। তাহলে কত হলো? 51 আর 23 74 বছর বয়স। সত্যি আসলে আপনি অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। আপনার মানে শক্তি, এবং এটা নিয়ে আমরা গর্ব করি, আলোচনা করি যে না। দেখি আজকে আপনি কি আইসক্রিম বেচতেছেন, এই দেখি আমাকে একটা আইসক্রিম দেন। আমি অনেক দিন পরে, আমি এই ছোটো সময় আপনার আইসক্রিম খাইছি। হ্যালো, কথা বুঝছেন? আমি এই ছোটো সময় আপনার আইসক্রিম খাইছি ওই প্রাইমারি স্কুলে, কাপাসিয়া প্রাইমারি স্কুল, দেখেন মনে আছে? হ্যাঁ, তো আজকে এই যে দর্শক, এই যে আইসক্রিম নিলাম এই ওনার কাছ থেকে, আমরা আইসক্রিম খাচ্ছি এই চাচার কাছ থেকে। আজকে আইসক্রিমের দাম কত কাকা? 10 টাকা। ওকে, তাহলে আমি খাই। হ্যাঁ, খাওয়া পরে টাকা দিচ্ছি। এখন তো উন্নত হয়েছে না গো? উন্নত হয়েছে আমি না, আইসক্রিমের কথা বলতেছি। কথা হলো কি, নারকেল নাই যে বাবু, না নারকেল, কিন্তু নারকেলের বেশি মজা ছিল। এই যে আইসক্রিমটা এটা কমাটা নারকেল বেড়ে নারকেলটা কিন্তু আগে এক সময় খুব মজা ছিল, আর এখন তো এটার মধ্যে খালি কি দিচ্ছেন আমি জানি না, কিন্তু নারকেলটা যখন মুখে আসতো এবং একটা মিষ্টি লাগতো, মুখের মধ্যে একটা অন্যরকম একটা টেস্ট লাগতো, ঠিক না? যাক, আমরা আমাদের জন্য দোয়া করেন, আপনি অনেক দিন বেঁচে থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন আপনি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।